চারটা গুণের কথা মানুষের জন্য বলেছেন, সেই ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। জবাব দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাদেরকে আমাকে হায়াতে তৈয়বা দান করার পরে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিম থেকে 103 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। 103 নম্বর সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চারটা গুণের কথা মানুষের জন্য বলেছেন। এই চারটা গুণওয়ালা মানুষ তারা সফল কাম হবে, জান্নাতি হবে। কিন্তু এই চার গুণওয়ালা মানুষ সফলতা অর্জন করার আগেই আল্লাহ তাআলা কসম করে বলেছেন যে এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত যারা থাকবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে কসম করে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সময়ের সাথে কসম করে জবাব দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, মানুষ কিন্তু জাহান্নামী, মানুষ কিন্তু বিপদগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ, যারা নাকি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এরপরে সৎ পথের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর ইখতিয়ারের দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে সবর করার জন্য আহ্বান করবে। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত বাকি সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কসম করে তো কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলার কথা চিরাচরিত সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো কথার ভিতরে কোনো কিলকাল নেই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, গাফেল জাতিকে সতর্ক করার জন্য তাকিদ দিয়ে গুরুত্বের সাথে বোঝাচ্ছে ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম। সময়ের সাথে আল্লাহ তাআলা সময়ের সাথে আল্লাহ তাআলা কসম করে মানুষকে জব কেন দিলেন? যে মানুষের পুরো হায়াতের জিন্দেগিটা যেহেতু সময়ের সাথে নির্ধারিত, নির্দিষ্ট, মানুষ যেহেতু এই সময়কে অতিক্রম করার জন্য বিভিন্ন ধরনের ফিকির করে থাকে, এই সময়কে নিয়ে মানুষ অনেক আশা দেখে, অনেক স্বপ্ন দেখে। তার এই 40 বছর, 30 বছর, 50 বছর, 60 বছরের এই জিন্দেগিতে, হায়াতের মধ্যে সে বিশাল কিছু স্বপ্ন দেখে। তো আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই মানুষদেরকে এই সময়ের সাথে, সময়ের কসম করেই বান্দাকে জানিয়ে দিচ্ছে যে ওয়াল আসরি, ওই সময়ের কসম, ওই সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এরপরে হকের পথে মানুষকে আহ্বান করবে, সৎ পথে মানুষকে ডাকবে, ওয়া তাওয়াসাউ বিস-সবর,
এবং যারা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, মানুষকে ধৈর্যের দিকে আহ্বান করবে, ধৈর্যের দিকে ডাকবে, এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কসম করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে মানুষকে হুঁশিয়ার করে দিলেন, সাবধান করে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকার মতো যে উঠে পড়ে লেগেছ, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তোমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু করে স্থায়ীভাবে মনে হচ্ছে যেন তোমরা থাকবা, সেরকম একটা চিন্তা ফিকির তোমাদের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, না, এগুলি তোমার কিছুই স্থায়ী নয়, এগুলি সব তোমার জন্য অস্থায়ী, এগুলি তোমার কিছুই কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তানও কাল কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে না, আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছুই আপনার কিয়ামতের ময়দানে কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আপনার আমার আমল। যদি আপনার আমল সুন্দর হয় আপনার পরপারের জগৎ সুন্দর হবে, যদি আপনার আমল খারাপ হয় আপনার পরপারের জগৎও খারাপ হবে। আপনার আমল যদি আলোকিত হয় আপনার কবর জগৎও আলোকিত হবে, আপনার আমল যদি অন্ধকার হয় আপনার কবর জগৎটা অন্ধকার হয়ে যাবে। তাহলে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর মানুষ ব্যতীত, যাদের ভিতরে ঈমান আনা হবে। যারা নাকি ঈমান আনবে, ঈমানদার ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনলেই শুধু হবে না, ঈমান আনার পরে নেক আমলও করা লাগবে। নেক আমল করার পরে শুধু একা একা আপনি আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, পর্দা করবেন, চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা যেমনিভাবে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবা, ঠিক তদ্রূপভাবে তোমার পরিবার পরিজন আহলে আওলাদ সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করে, সত্যের দিকে আহ্বান করে, সৎ কাজের দিকে আহ্বান করে তোমরাও তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। দুঃখের বিষয় হলেও ঘটনা সত্য যে আজকে আমাদের সমাজের মানুষ নিজেরা অনেকেই নামাজি, নিজেরা অনেকেই মুসল্লি, কিন্তু নিজের ছেলে সন্তান আহলে আওলাদ স্ত্রী পরিবার পরিজন নামাজ পড়ে না, কিন্তু সেদিকে আমাদের কোনো খবর নাই, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। সকালবেলা নিজে মসজিদে ভালো মুসল্লি নামাজ পড়তে চলে আসি, কিন্তু সন্তানটাকে ঘুম থেকে জাগাই না, সন্তানকে সকালবেলা ঘুম থেকে নামাজের জন্য তাগাদা দিয়ে আসি না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ছেলে বাবার পিছনে ঘুরবে, বাবা ছেলের পিছনে ঘুরবে, কিন্তু সেই দিন ওই একটা নেকি ছেলে বাবাকে দিবে না, বাবাও ছেলেকে দিবে না। সেদিন বাবা ছেলের কোনো পরিচয়ই থাকবে না। বাবা যখন ছেলেকে ডাক দিবে তখন ছেলে বলবে আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না। স্বামী যখন স্ত্রীকে ডাক দিবে তখন স্ত্রী স্বামীকে চিনবে না, বলবে দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, আমি তোমাকে নেকি দিতে পারবো না। যার কবরে তারই যেতে হবে ভাই, আমার কবরে আমি যাব, আমার পরপারের সামান আমাকেই ঘষিয়ে যেতে হবে। দুনিয়ার মোহাব্বত দুনিয়ায় থাকবে, দুনিয়ার মোহাব্বত আপনি কাপনে কোনো পকেট নাই, কাপনের কাপড়ে আপনার পকেট নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ধন দৌলত বাড়ি গাড়ি সন্তান সম্পদ যা কিছু আপনি দুনিয়ায় কামাই করবেন সব দুনিয়ায় রেখে চলে যেতে হবে, সাথে কিছুই যাবে না, একমাত্র আপনার সাথে আমল যাবে। ওই আমল যদি দুনিয়ায় সুন্দর হয় আপনার পরপারের জগৎটাও সুন্দর হবে। যদি আপনার ওই আমলটা অন্ধকার হয়, খারাপ হয়, পরপারের জগৎটা আপনার জন্য অন্ধকার হবে, পরপারের জগৎটা আপনার জন্য খারাপ হবে। এজন্য সময় থাকতে সময়ের হিসাব মিলাই নাও, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শেখো। দাঁত যদি একেবারে নষ্ট হয়ে যায় তারপরে হাজারো ব্রাশ করলে ওই দাঁত সুন্দর করা সম্ভব হয় না। দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিতে হয়, সময় থাকতেই সময়ের মর্যাদা দাও। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড উইথ ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলে যায়। স্রোত যতই বাদ দেন না কেন স্রোত ঠেকায় রাখা সম্ভব না, স্রোত তার নিজস্ব গতিতেও চলবেই। এই হায়াতের জিন্দেগি 60 বছর হোক 70 বছর হোক, এই 60 বছরের জিন্দেগি হায়াতের জিন্দেগি আপনার স্থায়ী নয় বরং অস্থায়ী। এটা হচ্ছে মুসাফিরখানা। এখান থেকে এই পৃথিবীর জমিনটা হচ্ছে মুসাফিরখানা, এখানে চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবে না। আমরা সবাই ভাবি আরও বাঁচবো আরও বাঁচবো আরও করব, অথচ আপনি যদি খেরকুটা দিয়ে একটা ঘর বানান আপনি নিশ্চিত গ্যারান্টি দিতে পারবেন যে ওই খেরকুটার ঘরটা অন্তত পক্ষে 1 বছর লাস্টিং করবে, 1 বছর থাকবে। কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগির 1 সেকেন্ড
গ্যারান্টি দেওয়ার শক্তি ক্ষমতা কারো নাই। এজন্য সময় থাকতে সময়ের হিসাব মেলানো উচিত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘোষণাই দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই মানুষ বিপদগ্রস্ত হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, যদি তোমরা নেক আমল করতে পারো, ঈমান আনতে পারো, সবর এখতিয়ার করতে পারো, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করতে পারো, তাহলে অবশ্যই তোমরা কামিয়াব হবে, জান্নাতি হবে।